হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজই নিয়ে চলে আসলাম বাজিগার পাখির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা তোমাদেরই কমেন্টের অ্যান্সার নিয়ে। বন্ধুরা, বহুদিন হলো আমি যে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ পার্সোনালি নিজের ব্যস্ততার কারণে আমি করতে পারিনি। এবার থেকে চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। এবার চলে আসি, তোমরা যে কমেন্ট করেছো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছে যে তোমরা হাট থেকে পাখি কিনে নিয়ে আসছো, হাট থেকে পাখি কিনে নিয়ে আসার পরে সে পাখিটা জোর নিচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আমি বলে রাখি, দেখো, আমরা যখন হাট থেকে কোনো পাখি কিনে নিয়ে আসি না, তখন সেই পাখি বহু জায়গার জন্য থেকে, মানে বহু মানুষের কাছ থেকে তারা পাখি কিনে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে পাখিগুলোকে একসাথে রাখে। তখন কি হয়, যে মেল এবং ফিমেল, এটা ধরো আমরা যাচাই করতে হবে। এটা ধরো আমরা যাচাই করে নিয়ে আসলাম, মেল ফিমেল যাচাই করে নিয়ে আসলাম। এবার তোমাদের যেটা জানতে হবে যে বয়সটা, পাখির যে আমরা জোর দেব তার বয়সটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে বয়সটা আমরা কি করে জানবো? দেখো, বাচ্চা পাখি হলে কেমন হবে, দেখো এই দেখো আমার যে একটা বাচ্চা পাখি উঠেছে, দেখো এর এখন প্রায় 1.5 মাস বয়স, 1.5-2 মাস বয়স হতে চললো। অল্প অল্প খাওয়া শিখেছে, দেখতে পাচ্ছি যে খাচ্ছে দানার মুখে নিয়ে। এই দেখেছো, দেখো এই যদি বাচ্চা পাখি হয়, তোমরা দেখবে বাচ্চা পাখিগুলো খুব শান্ত হবে, এক জায়গায় বসে থাকবে। লেজটা দেখো, লেজটা দেখো, খেয়াল করো, লেজটাও কিন্তু ছোট। ঠিক আছে, এটা কিন্তু তুমি তখন ভাববে যে 2 মাস, 2.5 মাস বা 3 মাসের পাখি, সবে খাওয়া শিখেছে। ঠিক আছে, এই পাখি নিয়ে আসলে এবার তোমার যদি অ্যাডাল্ট পাখি নিয়ে আসো, অর্থাৎ মাঝারি পাখি নিয়ে আসো, দেখো এই পাখিটা কিন্তু তোমার সবে 9 মাস 10 মাস বয়স হবে। কিন্তু আমি নতুন জোর দিয়েছিলাম, ফিমেলটার তেমন বয়স হবে, বুঝতে পারছো তো? দেখো একে মেলটার ক্ষেত্রে দেখবে, দেখো নাকের গাছটা দেখো, মানে নীল, মানে একদম গাঢ় নীল না, এটা তখন বুঝবো যে পাখিটা কিন্তু মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার একদম সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি তোমাকে বুঝলে তখন বুঝবে কীভাবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো, এখানে যে স্প্যাঙ্গেল বাজিকার পাখিটা রয়েছে না, দেখো এই নাকের গাছটা দেখলে বুঝতে পারো বন্ধুরা। দেখো ডিপ নীল, এটা কিন্তু একদম পূর্ণবয়স্ক পাখি। ঠিক আছে, পুরো পূর্ণবয়স্ক পাখি। কিন্তু তোমাদের কিন্তু এইভাবে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, যে পাখি কিন্তু বয়স কেমন নির্ধারণ করতে হবে, এটা তোমাদেরকে চিনতে হবে। তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদেরকে দেখতে হবে, যাতে তোমরা কোনো কারণেই না ঠকে যাও। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর প্রথমত বন্ধুরা, আমরা যখন হাট থেকে বাজিকার পাখি কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে তাদেরকে কি করতে হবে, মেল এবং ফিমেলকে সম্পূর্ণ আলাদা খাঁচায় রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানে তো আমার জোড়া পাখি আছে, কিন্তু তোমরা এরকম একটা খাঁচা রাখবা, ছোট খাঁচা, সেখানে মেল এবং ফিমেলটাকে দুটোর পাশাপাশি আলাদা খাঁচায় রেখে দেবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ রেখে দেওয়ার পরে আবার তোমরা একসাথে করো, তখন দেখবে যে বাজিকার পাখি সুন্দর জোর নিয়েছে। আর একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হলো ব্রিডিং। আমরা যে বন্ধুরা হাট থেকে পাখি কিনে আনলাম, তো সঙ্গে সঙ্গে কিন্তু তারা ব্রিডিং করবে না, কারণ ব্রিডিং করার জন্য তাদের যে পরিবেশ দরকার সেটা ওরা নিজেদের মধ্যেই গড়ে নেবে। আর তার জন্য ভালো পরিবেশ দিতে হবে, অর্থাৎ যেখানে আমরা পাখিটাকে রাখছি সেই জায়গাটা ভালো করে চুজ করতে হবে, যাতে মানুষের যাতায়াত কম থাকে এবং বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে, বা ইঁদুর বা টিকটিকি আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর আমি বলবো বন্ধুরা, একটা বাজিকার পাখিটা তখনই ব্রিডিংয়ে বসাবে যখন ওদের বয়স 8 মাস। অর্থাৎ একটা পাখি পূর্ণবয়স্ক হয় 8 মাসে, তখন ওদেরকে ব্রিডিং করাও। অর্থাৎ ব্রিডিংয়ের হাঁড়ি দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখন হাঁড়ি বন্ধ করে রেখেছি, যেহেতু এখন গরমের সময়, আমি এখন পাখিকে ব্রিডিংয়ে বসাবো না, ওর জন্য পাখির হাঁড়ি বন্ধ করে রেখেছি। কিন্তু এই বাচ্চাগুলো উঠেছে দেখো এখানে। ঠিক আছে, তখন হাঁড়ি দাও। তারপরে ওদের ক্যালসিয়ামের যে ব্যাপারটা আছে, ক্যালসিয়াম, এছাড়াও সুরকি মাটি যেটা আমরা দিই, ইটের গাঁট, এইরকম আমার এখানে ক্যালসিয়াম, আবার তোমার খনিজ লবণ যেটা পাই ওটা সুরকি মাটির থেকে, এইগুলো কিন্তু অলরেডি আমার দেওয়া রয়েছে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, একদম
30 সেকেন্ডের মধ্যে আবার তোমাদেরকে জানাবো যে পুরো বিষয়টা, যে আমরা বাজিকার পাখি যদি হাট থেকে কিনে নিয়ে আসি তখনই কিন্তু সঙ্গে সঙ্গে জোর নেবে না, কারণ তাদের বয়স নির্ধারণ করতে হবে। অনেক সময় ছেলে এবং মেয়ে বড় হয়, তার জন্য কিন্তু প্রবলেমটা হয়। তখন তোমরা দুটো খাঁচা পাশাপাশি রেখে দাও, তখন একসাথে রাখার পরে আবার একসাথে করে দাও, তখন কিন্তু তারা জোর নেবে। আর বাচ্চা পাখি এবং বড় পাখি এবং মাঝারি পাখি ওদের নাকের কাছটা দেখে চিনবে এবং গঠন দেখে চিনবে এবং লেজ দেখে চিনতে পারবে যে কোনটা বাচ্চা পাখি আর কোনটা বড় পাখি। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমাদের কোন বিষয়গুলো জানার দরকার। এই ভিডিওতে মোটামুটি আমি বলার চেষ্টা করেছি। যদি কোনো রকমের মিস্টেক থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি আবারও নেক্সট টাইম আবার ভালো করে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওটা বন্ধু আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।